সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী প্রেসিডেন্সিয়াল নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ালেন প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার দুপুরে এক ঘোষণায় তিনি বলেন, দেশ ও দলের স্বার্থে তিনি এই সিদ্ধান্ত নেন। এ সময় পরবর্তী প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকেও সমর্থন জানিয়েছেন জো বাইডেন। দীর্ঘ 50 বছরের যাত্রা, দেশের সর্বকনিষ্ঠ সেনেটর হিসেবে শুরু করে এর আগে দায়িত্ব পালন করেছেন দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ে। বারাক ওবামা প্রশাসনের দক্ষতার সাথে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে হোয়াইট হাউসের দায়িত্ব নেন 2020 সালে। স্বভাবতই 2024 নির্বাচনে ডেমোক্র্যাটদের অটোচয়েস ছিলেন তিনি, কিন্তু বয়স বিপত্তি বাদিয়েছে বাইডেনের সব অর্জনে। গত মাসে প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কে তার ব্যর্থ পারফরমেন্সের পর পাল্টে যেতে থাকে সব প্রেক্ষাপট। নিজের দল ও সমর্থকদের কাছে দ্রুত জনপ্রিয়তা হারাতে থাকেন তিনি। দু একজন করে বাড়তে থাকে বাইডেনের বিপক্ষ শিবিরের সংখ্যা। ডেমোক্রেটিক কংগ্রেসম্যান থেকে শুরু করে সেনেটর সবাই প্রকাশ্যে আহ্বান জানাতে থাকেন সরে যেতে। তবে নিজের অবস্থানে অনড় থাকেন বাইডেন, বলেন তার এখনও দেয়ার আছে অনেক কিছু, সেই পথেই হাঁটছিলেন দৃঢ়তার সাথে। একের পর এক জরিপে বাইডেনের সমর্থন হারানোর বিষয়টি কপালে ভাঁজ ফেলে ডেমোক্র্যাট শিবিরে। এর মধ্যে নেভাডায় সমাবেশের পর জানা গেল কোভিডে আক্রান্ত তিনি। গৃহবন্দী হয়ে যাওয়ার পর দ্রুত পাল্টাতে থাকে প্রেক্ষাপট। নিজের সবচেয়ে ঘনিষ্ঠ সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি, সেনেট মেজরিটি লিডার চাক শুমার ও হাউস মাইনরিটি লিডার হাকিম জেফরিজ যখন তাকে নির্বাচনের বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানান, তখনই আসলে বিদায় ঘণ্টা বাজতে থাকে। শেষ পর্যন্ত সব আলোচনা জল ঢেলে জো বাইডেন রবিবার নিজেই ঘোষণা দিলেন সরে যাবার। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি জানান, যদিও আমি নির্বাচনের ব্যাপারে আগ্রহী ছিলাম, কিন্তু দেশ ও পার্টির কথা চিন্তা করে এই পরিকল্পনা থেকে সরে যাবার সিদ্ধান্ত নিয়েছি। একই সময়ে তিনি ডেমোক্র্যাটদের পরবর্তী প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কামালা হ্যারিসকে নিজের সমর্থন জানিয়ে বলেন, এখন সময় ট্রাম্পকে পরাজিত করার, সবাই মিলে চলুন সেটা সফল করি। এ বিষয়ে পরবর্তীতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন বাইডেন। আমেরিকার ইতিহাসে গত এক দশকের মধ্যে এই প্রথম কোনো বর্তমান প্রেসিডেন্ট পরবর্তী নির্বাচনে অংশ না নিয়ে সরে গেলেন। ইহসান জুয়েল, TVN24, নিউ ইয়র্ক।